আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় এবং তীব্র তাপপ্রবাহের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও ঝড় বৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস। আজ রাতের মধ্যেই একাধিক জেলায় প্রতি ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বর্জ্য বৃষ্টিতে লণ্ডভণ্ড হতে পারে একাধিক জেলা। অন্যদিকে আগামী 5 দিনে একাধিক জেলায় 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, গরমে হাঁসফাঁস হতে পারে মানুষের জনজীবন। এছাড়াও বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ তৈরি হয়েছে, তাই আগামী মে মাসের মধ্যেই অধিক বর্জ্যবৃষ্টির আশঙ্কা। আজ 20 এপ্রিল, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে, কোথায় তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন, বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তেই আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তেই আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা চিত্রে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের এদিকে এবং রাজশাহী বিভাগের একাধিক জেলায় এই মুহূর্তে অধিক পরিমাণে কালবৈশাখী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই এই মেঘগুলো আস্তে আস্তে বাংলাদেশের একাধিক জেলার উপর দিয়ে আশ্রয় পড়তে পারে। বিশেষ করে সবচাইতে বেশি ঝুঁকিতে থাকার সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে, তবে আজ রাতের মধ্যেই একাধিক জেলার উপর দিয়ে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে। এই মুহূর্তে চলে যাচ্ছি বর্জ্য এবং বৃষ্টির খবরে। প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিংড়া, এদিকে পাবনা, গহর, টাঙ্গাইল এবং ঢাকা বিভাগের 2-1টি জেলাতে, এদিকে ঢাকা সহ ফরিদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। এছাড়াও প্রিয় দর্শক, সিলেট বিভাগের এদিকেও দেখা যাচ্ছে সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, এদিকে যশোর, ডায়েরি, বারলেখা, বালাগঞ্জ, এদিকে কালুরা, মৌলভীবাজার, এদিকে দেখা যাচ্ছে হালিদাকান্দি এবং জাকিগঞ্জ, জাইন্তেপুর, এদিকে কন্দম। এছাড়াও দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা, এদিকে সিলসার, শিলং এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও অতি তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা আবারও সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে জাইন্তেপুর, কান্দম, এদিকে জাকিগঞ্জ বা বারলেখা, বালাগঞ্জ, হালিদাকান্দি, কালুরা, মৌলভীবাজার সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে 10 থেকে 15 মিলিমিটার। প্রিয় দর্শক, পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলা এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা সহ এদিকে শিলং, রংপুর, তুরা, ময়মনসিংহ এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও দেখা যাচ্ছে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টিতে লণ্ডভণ্ড হতে পারে একাধিক জেলার উপর দিয়ে। প্রিয় দর্শক, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, এদিকে বারলেখা, বালাগঞ্জ এবং জাকিগঞ্জ, এদিকে হালিদাকান্দি, কালুরা, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে দেখতে পাচ্ছি সিলসার, এদিকেও রয়েছে আইজল, শিখা এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড়ের আশঙ্কা রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, এদিকে তিরশাল, সরিষাবাড়ি, জামালপুর, নকলা, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া সহ হালুয়াঘাট, ঝিনাইগাতি, বাগমারা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা পরিসরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আমরা রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি রংপুর, এদিকে মিঠাপুকুর, উল্লাপুর, কুড়িগ্রাম, এদিকে ফুলবাড়ি, কালীগঞ্জ, নীলফামারী, সাইদপুর, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, হাতিয়াভান্দা, এদিকে কোচবিহার, মানিকগঞ্জ, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে।
প্রিয় দর্শক, বজ্রবৃষ্টির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলা এবং ভারতের উত্তরবঙ্গে, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। প্রথমেই আমরা ঢাকা বিভাগে 35 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এবং খুলনাতে 36 ডিগ্রি, এদিকে বরগুনাতে 32 ডিগ্রি, কলকাতাতে 38 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগরে 35 ডিগ্রি, এছাড়া রাজশাহী বিভাগে 36 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 30 থেকে 32 ডিগ্রি। এদিকে সিলেট বিভাগে তুলনামূলকভাবে তাপমাত্রাটা কম থাকবে, কারণ বর্জ্য বৃষ্টির আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে।